একটি স্বরচিত কবিতা। খবর। অনেকদিন বাংলা চ্যানেলে খবর শোনা হয়নি, অথচ একদিন খবর শুনতে শুনতে বিভোর হয়ে থাকতো ইতিহাস। খবরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশেষ বিশেষ খবরও আজ ক্লান্তিকর, বিরক্তিকর ও আপত্তিকর। ঘণ্টাখানিক সঙ্গে থাকতে থাকতে অসৎ সঙ্গে কখন যে তোষামোদকারী হয়ে যাই বুঝতে পারি না। বাণিজ্যিক লেনদেনে কার্পাস তুলোর মতো বিক্রি হয়ে যায় কত শত চেয়ার। টাইম পাসের উপায় না পেয়ে বয়কট করতে পারি না জল জ্যান্ত লাশকে। এখানে চেয়ার লিডার নেই, কিন্তু তার অভাব অনুভূত হয় না। দেওয়ালে রং লাগানো চলছে, কিন্তু দাগগুলিকে মুছে ফেলা হচ্ছে। এবারের ভোটে প্রার্থীরা বেশ চকচকে, দেখলেই মন ভরে যায়। আর পর্দা শিল্পীদের দেখার জন্য টিকিট কাটতে হবে না। কারো ঘরে শিল্পী ছেলে ঢুকে বলবে, আমি এসে গেছি। বেপরোয়া বাতাস বইছে, চলছে মেকআপ, বিউটি পার্লারে বাড়ছে ভিড়, ফুটছে পলাশ। পাতা কোড়ানির অজ্ঞাতবাসে পড়ে আছে স্বপ্ন, পুড়ছে আশা। অন্যদিকে খবর বিক্রি করতে করতে কত পেপারওয়ালা খবর হয়ে যায়। বাড়ছে ঘটনা, মিনিটগুলো ঘন্টা হয়ে যায়। বাড়ছে বছর, ঢং ঢং করে বাজতে বাজতে সেই সব শব্দ ধান বন আলু বন ছাড়িয়ে হৃদয়ের ভেতর দিয়ে অবশেষে পৌঁছে যায় পটলের প্রাণে।